তাগুতেরা সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে। কথা ঠিক কিনা? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার, 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে? একটা পোলা কইছে? নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি? ওই কিতাবের ভিতরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর এখন থেকে 7 বার পড়বি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ জন্য ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কথা ঠিক কিনা? অনকে আওয়ামী লীগে সমনি বাজারে চাঁদাটা খায় খায়, তাহলে এই সমনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কত দূরত্ব। এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা। এই 10 লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। কথা ঠিক কিনা? আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। কথা ঠিক কিনা? লাগতো না নির্বাচন নির্বাচন খেলা, এনে চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনূস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন 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 খেলাই আঙ্গরে শেষ করি বললে আড়ের। কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিয়ে দাও ইউনূস সাহেবের, আর ওনার এন্তেকালের পর 3য় বিশ্বযুদ্ধে যেন আইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ। কষ্ট দিছ কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া। এটি বুঝি কথা বেড়া, ইয়াজুজ মাজুজের দেশ হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেশ 5 টাকা। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাজুজে ভরে গেছে রোড। হুজুর যাইবো তো যাইবো, 2.5 কাটা আছে, যাইবো কত না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলে। আর আপনি মেয়া গরম মেয়া, পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক কিনা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলে তুই হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায় তারপরে আমি এই বিলটা উত্থাপন করব। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজা তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জার রাখি কোথায়? ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত আর সহুসাজদা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইবো। কি গো, সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও, না আয়নাগর তৈরি হইব। আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে ফরা দিয়ে 5-6 কোটি টাকা করে আতা আলাইছে। তুই এবার এই সুটকেস পয়সা লই যাই, রক্ষা কর, কিতা করবি, নষ্ট করিচ্ছ। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ
আমি জানি, তবে আমরা দাওয়াত দিচ্ছি। ভোট আঙ্গরে দিত না, ভোট ভোট ঘুরি হিরি মুই মারি দিব সিল, কারণ ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। আয় তো জীবন ভোটও দিন 48 বছরে, ভোট কি এর কলজের টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতেরটা হাতে এমনি হাস করিয়ে লাইব, হাতে হাস দিগেল্লা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আমি হাতের গুনার বাঘ হইতে রাজি নো, এখন ঠাঁসাই মারো মারে। একবার নিলাম ভোট দিবে, লোক বালা লোক আঙ্গ কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? কলেতে লেতে মারি দিছি। বললাম মা কিল লেগো, কই তিনটি খাড়ায় কা। এখন মা ভোট তো হসি গেছে, কার মাচ্চা কারো করে বেজার করি না, শুধু লেতে লেতে মারে দিছি, শিল মারি দিছি। এখন তো চেয়ারম্যানই ভোট হিজ্ঞা কারে দিছে, কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে অজ্ঞায় এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কিরে কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টির আর কি। এবার এটা খবর নিলাম, এর কোন গ্রাম তুলে মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আর অজ্ঞার নাম কইতার দাও, কত তুই কাশি মার্কা দিস কা, ঘটনা কি? কাশি মার্কা দিছি, এটা কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলায় মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কার দাঁড়াইছে, রাত 1টা বাজে আবার হেতের নামে মিছিল দিতে আসি। বেকে আলি কি রে মার্কা কত আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে ওকে পদ্মা ফুল ওকে। আঙ্গ কাবাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান, 228 রাষ্ট্রের মানুষ ইয়ানো আইন লাগবো, আঙ্গ চমুনি। 3টা কথা কই ফাড়া আবু তালিব ফাড়া এবার নবীর প্রশংসা করে, তাম পৃথিবীর সব যুবকর করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বে সৌন্দর্য বংশমর্যাদা, আর বাতিজা মুহাম্মদের রাও, আর বাতিজা সেরা লাই উজানো বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে, কিও কয় কিয়ের খুতবা? বিয়ের খুতবা। কিয়ের খুতবা? বিশ্ব সুন্দরীর লগে বিয়েদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব হাতে কাটটা আশেক রাসূল, কত সিটিং হাতে জানেন। এই আবু তালিব্বা ফলাইগার আব্দুল মোতালিব্বা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাইছে, কথা কয় না। কিন্তু ইয়েনে এই হাদিসে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা, হাতে নবীর রেসালাত মানে না। এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি? আছে, আসেনি? হাতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজগার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাহাদওয়ানা বইবে সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সামত আলী ভাই সাহেব আমরা হারাজিন দিকে ওয়াজ নিন, ওয়াজ করছি 3বার, জিকির আজগার করে হারাই সব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার? মাতিও না, যে ঘর রক্ষাই না, জিকির আজগার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় ভালা কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে এখন দাও। মদিনা তাইয়্যিবা 10 বছর দাওয়াত দিছে কি? নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সকল সেক্টর চলি চালাই এই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে যে যেখানে থাকবা এইভাবে চলবা চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজা সাগরিকা জিনা করছেনি, করছে। নবী তাগরের শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছে। তো আঙ্গ এই সেতুবাঙ্গা যদি সবুজা সাগরে জিনা করে, তো এই কাজিগেন করবো কে? এই নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করবো? যখন সবুজা সাগরে জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ, জিব্রাইল তুই কনা রে মনু, আল্লাহ আমি আরশের দৈন দিয়ে আসি, আসেন আমি আছি সেতুবাঙ্গা সবুজা সাগরকে জিনা করছে, রায় কার্যকর করেন লাগবো। আয় জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইলের আল্লাহ কয়া তুই 70 টাকা, কিন্তু 70 টাকা হাত মারন লাগবে এত ধনকারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিস তোরা ওটা খাওয়ারিস, হাত মার। কাছে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক কিনা? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই?
একই বোতলে দুই রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক কিনা? ঘুমাইয়ে নি, ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব ফোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোনো কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি, হ্যাঁ দিছিনি। তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের যে বজি আছিল, কোনো কারে কবর দি, কোনো বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছিনি। জাল নোট, কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উড্রুলসন, কেয়ারন টস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই, আসেনি, আসেনি। তাইলে বাইসা যদি মনে করেন যে আপনার ধর্মনিরপেক্ষ, মরবার সময় আপনার মুখান লাগায় কবর যখন নিব ধর্মনিরপেক্ষ, আপনি কইবেন মিল্লাত আলা রাসূলিল্লাহ দরকার নাই, হাতে ধর্মনিরপেক্ষ, হাতে নবীর মিলালে নাই তো, কথা ঠিক কিনা? হাতে কিতা ধর্মনিরপেক্ষ। এই সেতু ভাঙ্গা হাই স্কুল মাঠে হাতে জানাজা বাতিজা কানতে কানতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ, আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা ও কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানাজার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল এক সোরারে মরা সোরারে কত সোরা ভালা কছে। তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেমনে হইলাম? বাগলাহার আলাইম বন্দা তোর বাগলা, কথা ঠিক কিনা? তুই ধর্মনিরপেক্ষ না ধর্মের পক্ষ? কথা ক। ধর্মনিরপেক্ষ উইলিয়াম জ্যাকব, হ্যাঁ 1888 সালে আইছে, হেতের আব্বার 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিয়েছে, কল্যাণ রাষ্ট্র। তার সাহাবাই কেরাম 30 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী চালাই দেখা দিছে এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমাটারে এইভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানি নাই আর কোনো অসুবিধা আসেনি? তুই দেখ, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়া করছ, তুই কি নিজের বুঝমতে তিরি ধরবি? 30 বছরের দুল উড়ালাবি, এই ফিঙ্কি কলজাহাটি জারি মুইয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি? তোর সুযোগ নেই। সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আই লাভ ইউ। আল্লাহ রাসূল আমি ওনার বোগারে কেন্নে ধরন, আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করবো, এ তুই দোয়াইটা পড়স না বাসর করে, এ দোয়া পড়বি কোন দিদের ভিড়ে তো আমি শিখে দিছি, আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। এই কথা কই ফিঙ্কির কোয়ালা ধরবেন, আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আহিডা চাই, এই হাতে যা করতে আর এবার আস্তে আস্তে যা তোর দরকার দেখে বাসর করে জিনিসটা শিখে দিছে। তোর হচ্ছে আগা, তোর হচ্ছে এবার গুহরি যা তুই এটা বড় আল আছে, নবীজিরে ফোন দিতে হইব, হে আল্লাহ রাসূল আই কিতাব গুতো হরি যা ও কিরবি গেছি বিসাবি রাখবি। তো আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না, হে আমার উম্মত তুই দেখোস না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়া ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু। এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কো দেখি দুলাভাই আগ্রা কলার কেমনে বইয়ে, কয় তাকাইতো কো আমি আমার আফার বাড়ির সাদু উঠছি, সে নবী কেমনে টয়লেটে বইয়ে, এই হাদিসটাও চলিয়েছে। আল্লাহু আকবার। তো কোন দিক দিয়ে আল্লাহ রাসূলকে ডিলিট করবি? তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই, এরপরে ডিলা তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাবে পেট্রোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে?
তুই তোর বুঝবো তো হইতে না তো। আগ্রাখোলা যাইবার সময় কিন্তু দৌড় দিয়ে যাবি না, বাম পাও না ডাইন পাও, নাকি এরিস্টটল প্লেটো তোরে কোন ফাও দিতে কইছি, তুই মোহাম্মদ সাল্লামের ফোন দিতে হে আল্লাহ রসুল অন ফাও কোনটা চালাইতাম। আল্লাহ রসুল তোরে ফোনও করবে, হে তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর আমি কি দোয়া করতাম, নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আহা, নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান, রাজনীতি তো আমাদের ইমান। তোরা মনে করছ আমরা বোধ ক্ষমতার লাই, লাতিও তো মারি না বেটা ক্ষমতারে বেটা। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আগো কাছে 2 পয়সার পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাবে। আমি তো বেমানের কবর উঠবো, তোরা তো আমারে কবাইবি। হে আল্লাহ, এতে আঙ্গো এতে টেটে আনিছে, নিজে না খাই হাতেরে কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর গাইছি, 1 মাস বাচ্চা দিছে তারে, এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে, তেতে আঙ্গর বউ আওয়াজ ধরাই দিছে। তো তাই আটকিও কোন দিকে মার খেতাম কয় বাবা। রাজনীতি তো আমাদের অংশ। নবীজি শিখে দিছে, হে আল্লাহ জিকির, আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব, তারপর আর খারাপ ইয়া করবো, আর ইমান বরবাদ করবো। আমি আপনার কাছে পানা চাই খবিস খাবাইস থেকে। আবার হিসেবে মুনাজাত আতুড়েচ্ছে চাইস, আতুড়েলে বদনা হয়ে যাব আর ফ্যান হয়ে যাব সোনার বাংলা খালি। ওই আবার সব মুনাজাত আতুড়াম যাইতো না, ইয়ানো আবার হুজুর গেরা কবা কবি আছে, কেউ আতুড়াও, কেউ এমনি হস, বুঝছেন নি? তুই বাসর করো তো আজ্ঞা হইতেছে যদি আতুড়াস, হাতের বহুত কাম আছে, ডাইনাতে না বাবির ইয়ে দিয়ে লাগাবে, এই হাতে আরো বহুত কাম আছে। এটা বিয়ের হরে আল্লাহ যদি বাসা, এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই, কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না। ঘুমাইনি রে, ওয়াজ হবে 2% হয়েছে আজকে সারা রাত, ওনার ডরে ও আজকে তো ডবল দিনও, কারণ বিএফি খাতা লাগছে, মাল তো হেই কমে দিবে না, আরেক কিনা দিত হে মালটি কামাই আনলে আর কত লাভ হইতো। গতকালকে ডবল ছিল, তার তারিখ বাই সব ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস, এলে এটা তো করে সমানে দিও। তোরা খাড়াই না কোন যাচ্ছ অন, তাহলে গান হইব আসো তো অন, কতক্ষণ রয়েছে সময়? ওমা কি রে, এটা কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি। আল্লাহ গড়িটা স্লো চালাক না আল্লাহ, আপনার কথাগুলো বলি না আল্লাহ, প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে, তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহর কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে, সবুজ যদি হেতের বড় শারমিনেরে না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছে, এতে না খাড়া আলালে 10টা লালুট এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ মার্ডার। তাইলে ক্রিমিনাল লতে, ইসলামী লতে আছে কিতা 100টা লালুট হেতি জরিমানা দিতে হইব। ওর কথা কয় না। এই যে ফরাইজের আইন, বিবাহের আইন, এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সলি সালাই দেখাই দেয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা, ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে, আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ, আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয়, তারা রং চায়, হ্যাঁ তারা রং চায়। সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইব। কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে, বান্দা তুই মানে হর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস, আমি আল্লাহরে রাখিস। তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হুতি যা হতা তুই আবারও, তুই পরমাণু বিজ্ঞানীও, তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তারও, বিসিএস কাডারও, তুই রহিমুল্লাহ চৌধুরীও, কোনো অসুবিধা নাই। তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস। কিন্তু সুবহানাল্লাহ, সিলেবাস গুলোতে ইসলামের তারা আলাইছে, জব করে দিছে, কলেজগুলোর স্টাডিজ গুলো শেষ করে দিছে মালরুন সরকার। আল্লাহ তাদেরকে তো শেষ। আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে, আইয়ে হরতাল কিতে কিতে আইয়ে, আর তো আর কাম নাই, ফেসবুক ইয়ান ধরি কোন রকম বাঁচি রয়েছে। কথা ঠিক কিনা? আঙ্গরে ফেসবুক চালাইতে যাস না। কাজী ইব্রাহিমের আমি 6 লাইন স্ট্যাটাস দিছি, আর আমার এত বড় পেজ শেষ করে দিছি। আর এই পেজের উড়াই বেল্লাই এই ভুটানের টিকিটের অফার দিছি। রফিকুল্লাহ আফসারি যে পেজ, শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি, ফলো হইবি,
এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু, কি দিমু, আপ ডাউন ভুটানের টিকিট, ভুটানটা চাই এবি শিখিয়ে এবি। আঙ্গ দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায়, আর আল্লাহর আয়াতগুলা দেখবি, নিদর্শনগুলা। ভুটানের টিকিট, রফিকুল্লাহ আফসারি, ওই যেটা আমার বড় অফিস, 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স কোরআনের জন্য, এইটারে ফলো দিবেন, দিলে হয়তো সামনে লটারিটা নিম। আফসারি যেটা বলে সেটা করে। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি যে বলছি খোদবা 1000 কপি গেলে আমি একজনকে ওমরা নেব, লটারিটা আমি নিছি নি, ইনশাল্লাহ করছি নি, কালকে পাসপোর্ট করবে সে, লটারি আমি একজনকে নিচ্ছে, 1000 কপিও বেশি নো। এই ভুটানও যাইতে পারবি, অ্যাক্টিভে ভুটান ফলো হইবি, শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য, তোরে সুন্দর করি সামনে আমি সিস্টেম করছি, কেমনে কেমনে তবু তুই লটারি টান দিব ইনশাল্লাহ, আমিন করে ঘুমাইনি। তাহলে কি তুই ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষ? আরো জোরে। আমি তো কই, এই যে কয় তু চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আলকাই আগ্নিয়ার কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনে যে তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আই কই তুই চিটার বড় মস্তে মস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশ হুশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তু চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদ মাস্ত মাস্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ঠিক নিও আসেনি এরকম সিটিং? যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। বাদ দিকে আঙ্গুল দেয়া তোরে দেয়া, তুইও সিটিং ভাইও সিটিং দেয়া, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ক্লাস 8-এ থাকতে গান দেখছস, লিখে দিলাম। তো এখন আসেন, ধর্ম নিরপেক্ষ চলতো না, আমরা ধর্মের পক্ষে থাকেন, জান্নাতে যাইতে হলে আসেন। আসল ওয়াজের দিকে আবার হান্দাইতেছি, এখন করি আসল ওয়াজ ইনশাল্লাহ, আমিন কর। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ওজাডা ইমান ভঙ্গের কারণ কয়টি? ওজাডা শোনামে আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না। 70-80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, যদি বলেন না, ইমান পাঞ্চার, ইমান এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে, আল্লাহ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ নাজিমউদ্দিন, শাহাবুদ্দিন, আফসারি বোরহান এরা কেমনে জান্নাতে যা আমি দেখে ছাড়বো, আমি সব নিরাপদ নষ্ট করে ছাড়ি।
4টা হরফে তাকিদ দিয়ে বলছে অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আহা, এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নেবেন, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড, 6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। 4র্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন। এই কণ্ঠনালীতে রু আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুব ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুহ যখন এখানে আসবে, 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। ইবলিসে কয় তোরে দি বহুত ইবাদত বন্দেগী করেছি, ও শাহাবুদ্দিন ও বহুত ইবাদত বন্দেগী করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন। ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি, হেতে দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করিব। কেমনে? প্রশ্ন করেন কেমনে? কবর তো আপনার মা সুরুদ দরিয়া আইব বা সুরুদ দরিয়া আই, আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই ফাঁকে হে সুরুদ্দরি মা সুরুদ্দরি আব্বারে তোর কষ্ট আর কেন মা গো, মরে যাই তো গো মা, রুডা যাইতে মা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা, এখানে মগজ তো গো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছে। মা আপনি কি লেগাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া, ইমান টিমানের দরকার নাই। কো মা এটা কি তা কর? কো আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, আসলে তেন কে ইবলিস, তেন কে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হে এবার চলে যেতে যেতে কতরে কইলে কইছি আর কি, তুই ইমান হারা হইলি কা। এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া, এই ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক দিছি তোরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব। তখন এই বন্দা আফসারি কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না ও আল্লাহ, মনে করছি মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম এই 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাজে আতে গারকা, এমনি কুলজের ভিতরে আব্বরে দিয়ে টানি রুটা বার করে দিলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ইমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বদ্ধ করিয়ে চোখ অটো বাইরে যাব। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হান্দাইলো, আয়না করনি রু বার করে। নবী কান্দি দিছে, আজরাইল রে তুই আর কিতা করস? নবীও আমি আপনাকে খুব সহজভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আহা আজরাইল থাম, তুই আর কিতা করছ তুই এটা কর। নবীও সকল নবী রাসূলের রুহ যেভাবে নিছি, সবচেয়ে কম কষ্ট দিয়ে আমরা রুডাই বার করি। এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না, কিতা করো সারে করছো তারা এইটা কো। নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আর সাপ দিস কলজার মধ্যে। এটা আমার সেতুবাঙ্গার মানুষটি ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশো নাই, তারা এই সাকরাতুল মউত ফাইয়া তারা কেমনে ইমান রাখবো? তুই কিতা শুরু করছ? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। সূরা মুমিনুনে কইছে আল্লাহ এইভাবে, তখন আপনি কেমনে ইমান রাখবেন? এই শিয়ানাগিরিটা খেলাই পাল্লাই ওয়াজটা ফোনে 2 ঘন্টা ধরে ঘুরেছি, চাইছি আর কি ওয়াজটা তুই লোড নিবিনি। দেখলাম যে একটা মানুষও উঠলি না, তোদের জন্য এই নিয়ামতপূর্ণ এই ওয়াজটা প্রযোজ্য। আমিন ক। সূরা এই মুমিনুনের 94 এবং 95 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। ও শাহাবুদ্দিন তুমি সবসময় আমল করিবা। আল্লাহ কইতে আছে তুমি আইসিইউতে থাকো, যেখানে থাকো, সাকরাতুল মউতে থাকো, বলবা আল্লাহ ইবলিসের এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই। আমি এন্তেকালে ঠিক এক মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলল আব্বা কেন কলমা পড়ে? ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ানাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা মনে করে দিও, আমি যখন বাস অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট আমার ডলিয়ে লাগবো,
আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করি গেলে গিরিলের মতো জ্বালা লাগবো, তুমি আরে কলমাটা